প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে পৃথিবীর প্রথম মানব আদম আলাইসাল্লাম ও বিবি হাওয়া আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করেছিলেন। মানব বংশ বিস্তারের প্রক্রিয়াটি ছিল এই যে হজরত হাওয়া আলাইসাল্লাম প্রতি বছর 2টি করে যমজ সন্তান প্রসব করতেন। সেই সন্তানদের একটি হতো পুরুষ এবং অপরটি হতো নারী। হজরত আদম ও বিবি হাওয়ার প্রথম সন্তানের নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা। দ্বিতীয় পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল হাবিল আর কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল গাজা। কাবিলের সাথে জন্মগ্রহণকারিণী বোন আকলিমা ছিল অত্যন্ত রূপসী সুন্দরী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন, কিন্তু হাবিলের সাথে জন্মগ্রহণকারী কন্যা সন্তান গাজা মোটেও সুন্দর ছিল না। এইভাবে প্রতি বছর বিবি হাওয়া আলাইসাল্লাম যমজ সন্তান জন্মদান করতে লাগলেন এবং মানবের বংশ বিস্তার হয়েছিল। তার প্রথম 2 জোড়া সন্তানগুলি যখন বিবাহের বয়সে উপনীত হল, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ নির্দেশ নিয়ে জিবরাইল আলাইসাল্লামকে আদম আলাইসাল্লামের কাছে প্রেরণ করলেন। হযরত জিবরাইল আলাইসাল্লাম আদম আলাইসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী আদম, আপনার প্রথম 2 জন পুত্র কন্যাদের বিয়ের বয়স হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য হলো মানবের বংশ বিস্তারিত করার, এতদ্রব্য আপনি তাদের মাঝে বিবাহ সংঘটিত করুন। তবে এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছিল একসঙ্গে জন্মগ্রহণকারী ছেলে ও কন্যার বিবাহ সংঘটিত হতে পারবে না, বরং একজন পুত্রর সাথে অপরজনের কন্যার বিবাহ হবে। সাবধান, একসঙ্গে জন্মগ্রহণকারী পুত্র ও কন্যার যেন কোনো মতে বিবাহ না হয়। এই বলে হযরত জিবরাইল আলাইসাল্লাম বিদায় গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ লাভ করে হযরত আদম তার 2 পুত্র হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তাদেরকে বললেন, হে বৎস, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে। তোমাদের বিবাহের বয়স হয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিন এর উদ্দেশ্য হলো মানব বংশ বিস্তার করা। এতদ্রব্য আমি তোমাদের মাঝে বিবাহ সংঘটিত করে দিতে চাই। হে বৎস, তোমরা শুনে রাখো, বিবাহের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো একসাথে জন্মগ্রহণকারী পুত্র কন্যার মাঝে বিবাহ সংঘটিত হতে পারবে না, বরং প্রথম জন্মের কন্যাকে দ্বিতীয় জনের পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জন্মের পুত্রের সাথে প্রথম জন্মের কন্যাকে বিবাহ দিতে হবে। সুতরাং কাবিল বিবাহ করবে গাজাকে এবং হাবিল বিবাহ করবে আকলিমাকে। পিতার উপদেশ শুনে হাবিল নীরব রইল, কিন্তু কাবিল প্রবল আপত্তি করে বসল এবং সে প্রতিবাদের সুরে বলে উঠল, হে আমাদের পিতা, আপনি আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন একটি বড় অন্যায় ও ইনসাফহীন একটি নির্দেশ। আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে, যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথেই বিবাহ দেওয়া হবে, আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে, এতদ্রব্য তাকে হাবিলের সাথেই বিবাহ দেওয়া হোক। আমার বোন আকলিমা অনেক সুন্দরী ও সুশ্রী, গাজা অনেক বিশ্রী। আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না। কাবিল তার বিশ্রী বোনকে বিবাহ করুক আর আমি আমার নিজের সুন্দরী বোনকে বিবাহ করব। আল্লাহ তাআলা তো আমাদেরকে মায়ের গর্ভ থেকেই জোড়া জোড়ায় সৃষ্টি করেছেন। এতদ্রব্য দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবার পরে আপনি কেন এই জোড়া ভাঙতে যাচ্ছেন? এটা তো কঠিন জুলুম, অত্যাচার এবং নীতিহীন কথা। তা আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন, তাই তার সাথে আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ দিতে যাচ্ছেন। আমিও আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নেব না। আমার বোন আকলিমাকে আমি নিজে বিবাহ করব, আর আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনা সৃষ্টি হয় তার জন্য আপনি দায়ী থাকবেন। কাবিলের কথা শুনে আদম আলাইসাল্লাম বললেন, বৎস, তুমি হয়তো মনে করেছে এগুলো আমার নিজের বানানো কথা। আমি এবার নিজে কোনো কথা কিছুই করিনি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি তোমাদেরকে শুনিয়ে দিলাম মাত্র। আর তুমি জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামান্যতম আমি নড়চড় করব না। তার নির্দেশ অনুসারে তোমাদের বিবাহ সংঘটিত হবে। আমি একবার তার হুকুম অমান্য করে বেহেশত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি। আমি আর কোনোদিন তার কোনো নির্দেশ অমান্য করতে পারবো না। পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুমের অন্যথা করি, তাহলে আমার ওপর কোন বিপদ আসবে আমি তা জানি না।
আমি আমার প্রতিপালকের আযাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীত। এতদ্রব্য হে বৎস, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সেই মতেই বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু আদম আলাইহিসসালামের কোনো নসিহতে কাবিলের কর্ণগোচর হলো না। সে তার জিদে অটল থাকলো। আদম আলাইহিসসালাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা এখন যাও, আমি এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তী নির্দেশের অপেক্ষা করব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দেব। এরপর হযরত আদম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আপনার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফিতনার সৃষ্টি হয়েছে তা আপনি সব কিছু দেখছেন। আমাকে এ ব্যাপারে একটি উত্তম ফয়সলা দান করুন, যাতে করে প্রত্যক্ষভাবে তারা এর একটি প্রমাণ পেতে পারে। হযরত আদম আলাইহিসসালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন। জিবরাইল আলাইহিসসালাম তখন আদম আলাইহিসসালামের কাছে এসে বললেন, হে আদম, আপনি আপনার পুত্রদেরকে কুরবানি করার নির্দেশ দিন। তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে। যার কুরবানি কবুল করা হবে সেই আকলিমাকে বিবাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ পেয়ে হযরত আদম আলাইহিসসালাম পুনরায় তার পুত্রদেরকে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন, হে বৎস, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো তোমরা দুজন কুরবানি করবে এবং তোমাদের কোরবানির পাহাড়ের ওপর রেখে আসবে। যার কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিনের কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করতে পারবে। এতদ্রব্য তোমরা তোমাদের কুরবানি পাহাড়ের ওপর রেখে আসো। হযরত আদম আলাইহিসসালামের যুগে কুরবানির নিয়ম ছিল কুরবানির গোশত পাহাড়ের ওপর রেখে আসা হতো। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করতেন, তার কুরবানি আগুনে জ্বলিয়ে দিতেন। কুরবানি কবুল হওয়ার নির্দেশ। পিতার নির্দেশ পেয়ে হাবিল ও কাবিল তাদের নিজের মাল থেকে কুরবানির গোশত সংগ্রহের জন্য চলে গেল। কাবিল ছিল কৃষক, কৃষি কাজ করে শস্য উৎপন্ন করত। সুতরাং সে তার কৃষি পণ্যের মাধ্যমে কুরবানির সামগ্রী সংগ্রহের জন্য মনস্থির করল। হাবিল ছিল একজন মেষ পোষক। মেষগুলোর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় একটি মেষকে কুরবানির জন্য মনস্থির করল। এক্ষেত্রে তার সবচাইতে উত্তম মোটা তাজা মেষটিকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত করল। এরপর কাবিল ও হাবিল তাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসলো। হযরত আদম আলাইহিসসালাম ও তাদের সাথে সেই স্থানে উপস্থিত ছিলেন। এর কিছুক্ষণ পরেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক খণ্ড আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল। এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত আনন্দিত হলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলো। অন্যদিকে কাবিল অত্যন্ত লজ্জিত ও রাগান্বিত হয়ে পড়ল। সে আদম আলাইহিসসালামকে বলল, পিতা, আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্য দোয়া করেছেন, তাই তার কুরবানি কবুল হয়েছে, কিন্তু আমাকে ভালোবাসেন না এবং আমার জন্য দোয়া করেননি, তাই আমার কুরবানি কবুল হয়নি। এবং সে হাবিলকে লক্ষ্য করে বলল, হাবিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। এর উত্তরে হাবিল বলল, ভ্রাতা, তুমি যদিও আমাকে হত্যা করতে চাও, আমি কখনো তোমাকে হত্যা করব না। এরপর আদম আলাইহিসসালাম বললেন, কাবিল, আল্লাহর কি হুকুম তা তুমি নিজের চোখে দেখেছ, সেই জন্য তুমি আল্লাহর হুকুম অনুযায়ী হাবিলের সাথে সৎ ব্যবহার বজায় রাখো এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান অনুযায়ী বিবাহ করতে রাজি হয়ে যাও। এতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখিরাত উভয় জাহানে তোমার কল্যাণ হবে। কিন্তু কাবিল পিতার কোনো কথার দিকে কর্ণপাত করল না। সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরও শত্রু ভাবাপন্ন হয়ে পড়ল। সে দৃঢ় প্রতিজ্ঞা করল যে করেই হোক হাবিলকে হত্যা করবে। এরপর থেকে সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগলো। কিন্তু আদম আলাইহিসসালাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই এই সুযোগ পাচ্ছিল না। এর কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত আদম আলাইহিসসালামের কাছে নির্দেশ আসলো, হে আদম, তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো। এই নির্দেশ লাভ করার পরে আকাশের দিকে লক্ষ্য করে তিনি বললেন, হে আকাশ, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে? প্রতি উত্তরে আকাশ বলল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না। এরপর হযরত আদম আলাইহিসসালাম পাহাড়কে লক্ষ্য করে বললেন, হে পাহাড়, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে? পাহাড় জবাব দিল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবো না।
অতঃপর হযরত আদম আলাইহিসসালাম জমিনকে লক্ষ্য করে বললেন, হে জমিন, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে? জমিন হযরত আদম আলাইহিসসালামকে একই উত্তর দিল। তখন হযরত আদম আলাইহিসসালাম হাবিলকে বলল, হে হাবিল, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে? হাবিল বলল, হে আমার পিতা, আল্লাহ যদি আমার ওপর অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব পালন করব। এরপর হযরত আদম ও বিবি হাওয়া সন্তানদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাবিলের কাছে দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। আদম আলাইহিসসালাম হজে গমন করার পরে কাবিল তার উদ্দেশ্য সফল হওয়ার একটি সুযোগ পেয়ে গেল। একদিন যখন হাবিল তার বকরি ও মেষগুলো নিয়ে মাঠে গেল, এরপর সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়ায় ঘুমিয়ে পড়ল। কাবিল তখন দেখল হাবিল নির্জন একটি প্রান্তরে গাছের ছায়ায় একাই ঘুমিয়ে রয়েছে। সে এটিকে বিশেষ সুযোগ মনে করতে লাগলো। সে ভাবল হাবিলকে হত্যা করার এটা উপযুক্ত সময়, কিন্তু সে এটা ঠিক করতে পারছিল না যে কিভাবে সে হত্যা করবে। এর কারণ হলো ইতিপূর্বে কেউ কোনো মানব হত্যা করেনি, তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না। মানব জাতির চিরশত্রু ইবলিস যখন দেখল হত্যা করা নিয়ে কাবিল একটি বিশেষ সমস্যার পতিত হয়েছে, তখন সে ভাবতে লাগলো অবশ্যই তাকে সাহায্য করবে। তখন ইবলিস একজন পথিকের আকৃতিতে কাবিলের সামনে আত্মপ্রকাশ করল। অতঃপর সে তার শয়তানের শক্তির বলে একটি নকল সাপ তৈরি করল। সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিসের দিকে এগিয়ে আসতে লাগলো। ইবলিস জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারল। ফলে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সেখানেই সাপটি প্রাণ ত্যাগ করল। হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হলো এবং সে স্থির করলো এই পদ্ধতিতে তার ভাই হাবিলকে হত্যা করবে। ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে লাগলো। যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সে বিরাট একটি পাথর হাতে তুলে নিল। অতঃপর সেই পাথরটি ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচণ্ড বেগে ছুঁড়ে মারল। পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে চৌচির হয়ে গেল এবং সাথে সাথে তার মৃত্যু হলো। কিন্তু এখন একটি নতুন সমস্যা দেখা দিল, আর তা এই যে হাবিলের মৃতদেহ কিভাবে গোপন করে সে নিজেকে আত্মরক্ষা করবে। তার মনে চিন্তা দেখা দিল যে যদি হাবিলের লাশ এইভাবে এখানে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয়ই পিতার কর্ণগোচর হবে এবং সে তার হত্যাকাণ্ড ঘটিয়েছে এটা অবশ্যই তিনি বুঝতে পারবেন। সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে তার পিতার কানে না পৌঁছায় এবং তার লাশ ও যাতে তিনি সন্ধান না পান, এই জন্য তার লাশ গোপন করা দরকার। কিন্তু কাবিল বুঝতে পারছিল না যে তার ভাই হাবিলের লাশকে কিভাবে সে লুকিয়ে রাখবে। তাই কাবিল তার ভাই হাবিলের মৃত লাশ কাঁধে নিয়ে এদিক সেদিক ঘুরতে লাগলো, আর সে ভাবতে লাগলো কিভাবে এই লাশটি গোপন করা যায়। অনেকে বলেন যে কাবিল এইভাবে তার ভাইয়ের লাশটিকে নিয়ে 1 বছর পর্যন্ত ঘুরে বেরিয়েছিল। অনেকের মতে কয়েক মাস ধরেছিল, আবার কেউ কেউ বলেন কয়েকদিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত ঘুরেছিল। সঠিক ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। কাবিল যখন তার ভাই হাবিলের মৃত লাশ কাঁধে করে এইভাবে ঘুরে বেড়াচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন যে তাকে 2টি প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষা দেবেন। এই জন্য তিনি তার সামনে 2টি কাক পাঠিয়েছিলেন। কাক 2টি কাবিলের সামনে ভীষণ মারামারি শুরু করলো। তারা একে অপরকে ঠোঁট দিয়ে মারতে শুরু করলো। এরপর একটি কাক অন্য কাকটিকে মেরে ফেললো। তখন জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত করলো এবং মৃত কাকটিকে সেই গর্তের মধ্যে রেখে তার উপর মাটি চাপা দিয়ে দিল এবং সে উড়ে গেল। মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পর কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো এবং সে নিজেকে এই বলে ধিক্কার দিতে লাগলো যে হায় রে, আমি এই সামান্য কাকের মতো বুদ্ধিমান নয়। একটি কাক মানুষ দাফনের যে পদ্ধতি জানে, আমি সেই পদ্ধতিও জানি না। আমি এই কাকের মতো হতে পারলাম না। কত নিকৃষ্ট আমি। কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি গর্ত তৈরি করল। অতঃপর সেই কবরে হাবিলের লাশ রেখে তার উপর মাটি চাপা দিয়ে দিল। হাবিলকে দাফন করার পর সে একেবারে নিশ্চিন্ত হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো যে এই বিপদ থেকে আমি নিষ্কৃতি লাভ করলাম, এখন আর আমাকে থামাবে কে? এবার আমি আকলিমাকে বিয়ে করব।
এই সব ভাবতে ভাবতে সে পথ চলছিল আর অপেক্ষা করছিল যখন সে বাড়িতে গিয়ে পৌঁছবে, এবং এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো, তাকে নাড়াচাড়া করতে দিও না, সে তার নিজের ভাইকে হত্যা করেছে, মহাপাপী হয়েছে। জমিন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করলো এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেললো। হতভাগ্য কাবিল আর তার পা টেনে জমিন থেকে তুলতে পারছিল না। সে বুঝতে পারল এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই কথা বুঝতে পেরে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মিনতি করে বলতে লাগলো, হে মাবুদ, ইবলিস গুনাহ করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল মাত্র, কিন্তু জমিন তাকে এভাবে গ্রাস করেনি। আমার অপরাধ কি ইবলিসের অপরাধের চেয়েও বড় যে জমিন আমাকে এইভাবে গ্রাস করে নিল? আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেওয়া হলো, ইবলিস যতই বড় অপরাধ করুক না কেন, সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি। কাবিল আবার বলল, হে মাবুদ, আমার পিতা বেহেশতে অবস্থানকালে তোমার হুকুম অমান্য করে বড় গুনাহ করেছিল, তাকে তুমি শাস্তি দিয়েছ বটে, কিন্তু তাকেও তো জমিন এইভাবে গ্রাস করেনি। আল্লাহর তরফ থেকে জবাব আসলো, হে নিষ্ঠুর, তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি, কিন্তু তুমি এমন অপরাধ করেছ যা অন্য কারো হক নষ্ট হয়েছে, তুমি অন্যের প্রতি অবিচার করেছে, সুতরাং তোমার অপরাধ সর্বাপেক্ষা গুরুত্ব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি কাবিলের দেহকে তার বুক পর্যন্ত গ্রাস করে ফেলো। সাথে সাথে জমিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করলো এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেললো। তখন কাবিল দিশেহারা হয়ে ব্যাকুলভাবে আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগলো, হে দয়াময় প্রভু, আমি না বুঝে ইবলিসের কথায় আমার ভাই হাবিলকে হত্যা করেছি এবং আমি মহা অন্যায় করেছি। সত্যি এর চেয়ে বড় অন্যায় আর কিছুই নেই, কিন্তু হে দয়াময়, তোমার কৃপা অপরিসীম, তুমি সবকিছু ক্ষমা করে দিতে পারো। হে আল্লাহ, আমি আমার পিতার নিকট শুনেছি যে তার গুনাহটি তুমি তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ক্ষমা করেছিলে। আমাকে তুমি তোমার সেই মহান হাবিবের বরকত ওসিলায় ক্ষমা প্রদর্শন করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সম্মান ইজ্জত রক্ষার তাগিদে জমিনকে বলল, হে জমিন, তুমি কাবিলকে ছেড়ে দাও। কাবিল জমিনের কবল থেকে মুক্তি লাভ করার পর ভাবতে লাগলো, যেভাবেই হোক এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম, এবার আমি আকলিমাকে বিয়ে করব। কাবিল এ কথা চিন্তা করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের একজন আযাবের ফেরেশতা এসে তাকে পাকড়াও করলো এবং তাকে একটি পাহাড়ে বন্দী করলো। তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করলো আর সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তাকে জীবিত করে দিলেন। পুনরায় সেই ফেরেশতা তার মাথায় পাথর দ্বারা আঘাত করলো এবং পুনরায় সে মৃত্যুবরণ করলো। বলা হয়ে থাকে, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা কাবিলকে এইভাবে শাস্তি দিতে থাকবে। সহিহ মুসলিম শরীফে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত পর্যন্ত যে অন্যায় হত্যাকাণ্ড ঘটে থাকবে সেই পাপের একটি অংশ আদম আলাইহিসসালামের পুত্র কাবিলের আমলনামায় লেখা হবে, কেননা সে প্রথম ব্যক্তি যে হত্যার মতো ভয়ঙ্কর এই পাপ কাজকে পৃথিবীর জমিনে চালু করেছিল। কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলাইহিসসালাম হজ আদায়ের জন্য মক্কা শরীফে ছিলেন। আদম আলাইহিসসালাম দেশে ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদের কাছে জিজ্ঞাসা করলেন, হে বৎস, তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোনো সন্ধান জানো? তখন আদম আলাইহিসসালামের সন্তানরা বলল, হে পিতা, আপনি হজ করতে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের ভাই হাবিল ও কাবিল দুজনকেই দেখছি না। আমরা তাদেরকে অনেক খোঁজ করেছি, কিন্তু তাদের কোনো সন্ধান পাইনি। আমরা জানি না তারা কোথায় আছে, কি করছে। তাদের কথা শুনে আদম আলাইহিসসালাম বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে, আর সে তো তাকে ইতিপূর্বে হত্যার হুমকি দিয়ে রেখেই ছিল। কাবিলের কারণে তার মনে খুব দুঃখ হলো না, কিন্তু হাবিলকে হারিয়ে তিনি একেবারে শোকাকুল হয়ে পড়লেন। অতঃপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন, হে আল্লাহ, হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তবে তার কবর এবং মৃত লাশের চিহ্নটুকু তুমি আমাকে দেখিয়ে দাও, তাতে আমি শান্তি পাব। আদম আলাইহিসসালামের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন এবং তাকে জানিয়ে দিলেন, হে আদম, তোমার কুপুত্র কাবিল তোমার সন্তান হাবিলকে হত্যা করেছে।
এই জন্য কিয়ামত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে এবং পৃথিবীতে তোমার যত সন্তানই অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংঘটিত করবে সেই হত্যাকাণ্ডের পাপের একটি অংশ তোমার কুপুত্র কাবিলের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাবিলের মৃত্যুর জায়গা তার কবর সম্পর্কে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদটি জানার পরে আদম আলাইহিস সালাম সেই স্থানে গেলেন এবং তিনি কবর থেকে হাবিলের লাশটি উঠিয়ে দেখলেন তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে এবং তার সারা শরীর এখনও রক্তে রঞ্জিত হয়েছে। তখন হযরত আদম আলাইহিস সালাম হাবিলের লাশটিকে বাড়িতে নিয়ে আসলেন। পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়া ও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। অতঃপর তারা সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশটিকে একটি সুন্দর করে তাদের কাছেই রেখে দেবেন। তাদের এই চিন্তা করার পর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নিয়ে তাদের কাছে এসে বললেন, হে আদম হাওয়া, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এটি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত নয়। কোনো মৃত মানুষকে আপনারা নিজের কাছে রেখে দিতে পারেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো তাকে আপনারা উত্তম রূপে গোসল করিয়ে জমিনে পুনরায় দাফন করে দিন। জিবরাইল আলাইহিস সালামের পরামর্শে আদম আলাইহিস সালাম পুনরায় তার পুত্র হাবিলের লাশটিকে উত্তম রূপে গোসল দিয়ে জমিনে দাফন করে দিলেন।